ঘুম ভুলেছি নিঝুম নিশীথে জেগে থাকি, ঘুম ভুলেছি। এরকম আওয়াজ করলে ঘুমানো যায়? ও হ্যালো, আমি পারুল হোম ডেলিভারি সার্ভিস থেকে সাদেক খান বলছি। আপনি কে বলতেছেন? ভাই 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 আপনি একটু পরে বলতেন, আমার আর একটা মোবাইলে কল আসছে। হ্যালো, আমি পারুল হোম ডেলিভারি সার্ভিস থেকে সাদেক খান বলছি। আপনার কি প্রয়োজন বলেন। ও মানে এখানে আমার একজন অ্যাজমা রোগী আছে, তো তো এই অক্সিজেনের সিলিন্ডার ওইটা শব্দ হইতেছে, যে কোনো সময় বাস্ট করতে পারে। হ্যাঁ আর ভাই একটু রাখি, আর একটা ফোন আসছে, তো আপনি পরে ফোন দেন। হ্যাঁ, পরে আপনার সাথে চুটিয়ে গল্প করবো। ওকে, রাখি। হ্যালো, হ্যাঁ আমি পারুল হোম সার্ভিস ডেলিভারি থেকে সাদেক খান বলছি। জি বলেন, আপনার কি খেদমত করতে পারি? জি বুঝিনি আপনি। না 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 আবা, মানে ওইসব আমরা এখানে দিই না, সার্ভিস দিই না, কোনো আন্ডার গার্মেন্টসের সার্ভিস না। আমরা যে খাবার দাবার ধরেন ওই কারণ বাজার থেকে আমরা কিছু মরা মুরগি, মানে মুরগি, তারপরে হাঁস কবুতর এগুলি, তারপরে খাবার, যাবতীয় খাবার, স্যুপ বলেন, কর্ন স্যুপ বলেন, ইসা মাছের স্যুপ বলেন, মুরগির স্যুপ বলেন, সব আমরা সাপ্লাই দেই। আপনার লাগলে আপনার কী লাগবে আপনার সেটা বলেন। পারুল আমার আমার কেউ না। কেন পারুলকে আপনি বিয়ে করবেন? খুবই সুন্দর, হাতির মতন উঁচা। খুব কি? আমি হাতি? আমার অ্যাজমা রোগ আছে। ভাই একটু রাখেন তো, একটু তোমার এত কইনি, তুমি এত চিন্তা কিসের জন্যে? তোমার এত বড় সাহস, আমার অগোচরে তুমি আমারই বদনামি করো। আর তো এই যে একটা ভুল বুঝলাম, হাতি কই বললাম? হাতির ভাড়ায় বান্দরবনে 2টা শিশু মারা গেছে, ওইটা বললাম। আমার এক ফ্রেন্ড ফোন দিচ্ছিল সেটা। চুপ করো, তোমার মিষ্টি কথা আমি বুঝি না। তুমি কি বলো? আমার মিষ্টি কথা মানে আমি কি জন্য মিষ্টি কথা বলবো তোমার সাথে? তোমার সাথে কি মিষ্টি কথা বলার সম্পর্ক নাকি? যেটা সত্য আমি সেটা বললাম, তুমি বুঝো না? তোমার আমি কত লাইক করি। তুমি সব সময় বেশি কথা কও, নিজেকে বেশি চালাক মনে করো না? এটা তুমি কি বলছো? আমি চালাকি করি? আমি চালাকি করলে তো তোমার বাপের থেকে অনেক সম্পত্তি আমি নিতে পারতাম। হ্যাঁ, 2 কানি জমিও তো তোমার বাপে আমারে দেয় নাই। তুমি আমারে চালাক বলতেছো? চালাক জামাই তুমি দেখোই নাই। এরকম থাকার জন্য ভয় লাগে। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হও, তোমার চেহারাও আমি দেখতে চাই না। আর তুমি এরকম আচরণ কেন করতেছো আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করছি বলো? শোনো, তুমি বেশি কথা কও, বেশি কথা বলা স্বাস্থ্যের জন্য ভালো না, আমি এটা পছন্দ করি না। শোনো শোনো, আমি যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো স্লিপ অফ টাং করে থাকি, তাহলে আমার মাফ করে দাও তুমি। তাহলে যাও, আমার কাছে ঘ্যান ঘ্যান করতে হবে না। আমার জন্য লেবু পানি নিয়ে আসো। শোনো, গরম পানির মধ্যে মধু দিয়ে লেবু পানি নিয়ে আসবা, কুসুম কুসুম গরম পানি। কী করো তুমি? আমি কি কাজের সেরা? ঠিক আছে, তুমি যখন করতেছো আমি আমি তাই করবো। আমি প্লেট মাজবো। আর শোনো, ওই যে তোমার 2টা দামরা ভাগ্নে আছে না, ওদের ঘুম থেকে তোলো, 2টা হোম ডেলিভারিতে পাঠাও। হোম ডেলিভারি? হোম ডেলিভারি আবার কোথায় তুমি? আমি ওরে বয়রার ঘরে বয়রা, বোম ডেলিভারি না, হোম ডেলিভারি। ও হোম ডেলিভারি, ঠিক আছে। মানে তোমার কথায় জড়তা আছে, বোঝা যায় না কথা। যাইতেছি একটু সুমধে শান্তি করে, তার ব্যাপারে
এ রতন, এই রতন, আরে ওঠ, তোর মামি চিল্লাচিল্লি করতেছে, তোকে উঠতে বসে, নাহলে কিন্তু বাড়ি থেকে বাইর করে দেবো লাথি মেরা। তাড়াতাড়ি নাস্তা টাস্তা করে কাজে যা। রতন, ওঠ, মামি চিল্লাইতেছে। আর ঝন্টু কই? ওই বাথরুম ফ্রেশ। তাড়াতাড়ি ওঠ, তোর মামি চাইতে গেছে। মামা, তুমি না পেন, জাস্ট পেন। কিসের সেন? তুমি কেন যে আমাদের মামা হইছো, আমরা কেন যে তোমার ভাগনা হইছি। উফ, ভাই না, এখন এসব কথার সময় নাই। এই শোনো, এই এই তাতে করো, জি। ওঠো 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 ওঠো। ওই যে আর ঝন্টু তাড়াতাড়ি বাইরে বলো, দুজন আসো তাড়াতাড়ি, নাস্তার টেবিল আসো, আমি নাস্তা রেডি করতেছি তাড়াতাড়ি। তোর মামির জ্বালা আমি বাঁচতেছি না, আরে এনে কুকাইতেছে। আয় আসতেছি আসতেছি আসতেছি। ভাই ভাই ভাই, ওইলো ওইলো কিন্তু হ্যাঁ। এই এই তোমার সমস্যা কি? এনে কি করতেছো তুমি? না না ওই থাপ্পড় খাইছো? এই কিসে? না, কিছু আমি না। কি কইছি বলছি না দুইজন আসার জন্য? আসতেছি মামা। তো এখানে এখানে বইরা পড় কিছে? ড্রিঙ্ক করছো নাকি? না, আমি ওই অপেক্ষা করতেছিলাম, ভাই আসলে আমি যাই। ওঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দুধ নিবেন দুধ দুধ নিবেন নি গো, দুধ দুধ নিবেন দুধ কালা গায়ের ভালো দুধ। দুধ নিবেন নি গো, দুধ দুধ নিবেন দুধ কালা গায়ের ভালো দুধ। দুধ নিবেন নি গো, দুধ দুধ নিবেন দুধ দুধ নিবেন নি গো, দুধ দুধ কালা গায়ের নিবেন দুধ কালা গায়ের ভালো দুধ। আই ম্যাডাম, আপনি সবসময় এই মিথ্যা কথাটা কেন কন? কি মিছা কথা কইছি? ওমা, এই যে কইলেন কালা গায়ের ভালা দুধ, ওমা কালা গায়ের ভালা দুধ এটা আপনি জানেন কেমনি? তো এটা মিছা কথা কোনের কি আছে? ওমা, মিথ্যা কথা না, আপনি তো জানেনই না এই দুধটা কি কালা গায়ের না লাল গায়ের না ধলা গায়ের। দেখ খুশবু, তুই কিন্তু অনেক বেশি কথা কস। আমার লাগে একদম বেশি কোনো কথা কবি না। ওমা, কথা কমু না কেন? আপনি বালা বলা মানুষগুলির চোখে কালা চশমা লাগাই দিলেন, আর আমি হক কথা কইতে গেলেই আপনি আমারে থ্রেড মারবেন। এটা তুই কোনো কথা বলি? আমি হইছি দুধের ব্যবসায়ী, দুধ বেচা খাই। আমি তোরে ছেদ মারলাম কই? আমি কি গুন্ডামি নাকি ডাকুরানি যে তোরে ছেদ মারমু? না না, আপনি কোনো গুন্ডাও না ডাকুরানিও না, আপনি হইতেছেন মায়াবতী। ম্যাডাম, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দেন তো। খুশবু, হন তুই আসিলি চিকনা চাকনা একেবারে নায়কের মতো। নিজের পেটটা দেখছো কি মূর্তির মতো হইতেছে খাইয়াতে? আর একবেলার খাওন না খাইলে কি হইব? কোনো ক্ষতি হইব? হয় 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 ম্যাডাম, আপনার চোখ শুধু আমার পেটের দিকেই পড়লো, আপনার নজর শুধু আমার খাওয়ানোর দিকেই। আর এই যে সারাদিন আপনার পিছে পিছে গুইরা গুইরা এই যে দুই হাতে দুধ নিয়ে নিয়ে যে কষ্টটা করতেছি, আমার আটানার জীবন যে একবারে চারানা বানায় ফেলাইতেছি, কয়লা বানায় ফেলাইতেছি, এইটা তো একবারও কইলেন না। খুশবু, তুমি একটা বেশি কথা কস। ওমা, কথা কমু না কেন? আল্লাহ তো মুখটা দিছে কথা কনের লাইগা। আপনার যদি এত সমস্যা হয় আপনি মুখে তালা দিয়ে রাখেন, আমি আমার আল্লাহর আদেশ অমান্য করবার পারুম না। তোর এই জ্ঞান জ্ঞানী পেন পাই না আমার একদম ভালো লাগতেছে না। ডাক দুধের লেগে ডাক, দুধ গুণ বেশি। আজকে যদি এই দুধ বেচা শেষ না করতে পারি তাহলে তো কিস্তি দিমু কেমনে? হ, তাই তো, কিস্তির টাকা তো দেওয়া যাবে না। দুধ নিবেন গো, দুধ দুধ দিবেন গো, দুধ নিবেন দুধ। এতক্ষণ দেরি হলো আসতে? আরে একটু কাজ ছিল। আচ্ছা সুরভি, তুমি কি আমার কথা কিছু ভাবলে? কি আর ভাববো, তোমার আমার মধ্যে রিলেশন চলছে। আরে তা না। তাহলে কি ঘোড়ার আন্ডা? আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাব, আবার পরে কথা হবে। আরে যেও না, আর একটু থাকো। জি না, আমি আর থাকতে পারবো না, বাসায় বাবা আমাকে বকা দিবে। আমি তো সময় নিয়ে আসছিলামই, তুমিই লেট করছো। আমার কিছু করার নাই, আমি এখন গেলাম। তাতে কি আর একটু সময় দাও, একসাথে কথা বলি, এত দ্রুত চলে যাবে এটা কেমন ব্যাপার? জি না, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, তুমি থাকো, আমি গেলাম। সুরভি, এই সুরভি,
खींच मेरी फोटो को खींच मेरी ম্যাডাম আসসালামু আলাইকুম। এই যে আজকে যে ডেলিভারি অর্ডার। তোমার ভাগ্নেরা উঠছে নাকি পড়ে পড়ে ঘুমাইতেছে সোনার চাঁদ পিতলা কুকুরা? না, অনেক টাকাটাকি করছে তাও ওঠে নাই। তারপর তোমার কথা বলছে তাও ওঠে না। না আমি কি করবো, যদি না ওঠে আমার কি দোষ? তোমার কি দোষ হবো? সব তোমার এই কপালের দোষ, কপাল। না না, তোমার কপাল ভাঙা হইব কেন? কপাল তো আমার ভাঙা। কপালে যদি ভাঙা না হইতো তোমার মতো এই খাটাসের সাথে আমার বিয়ে হয়? আর কেনই বা তোমার ভাগ্নেরা আমার ঘাড়ে এসে পড়ে আর অন্ন ধ্বংস করতেছে আমার সামান্য ব্যবসা। আর এই তোমার ভাগ্না দুটারে বসে বসে খাওয়াইলে আমার রাজভাণ্ডারও ফুরাই যাবে একদিন। আমি পারবো না। আমি কতবার বললাম যে তোমরা তাড়াতাড়ি ওঠো, নাহলে কিন্তু তোমাদের মামি খুব রাগ হবে। রাগ হয়ে কিন্তু যে কোনো তাণ্ডব লীলা চালাই দিতে পারে। কিন্তু তারা আমার কথায় কান দিল না, তারা শুয়ে রয়েছে। যাও এক্ষুনি তাদেরকে আমার কথা বলো। আমি ডাকছি, আমি যাই বলো আমি ডাকছি, এখানে আসতে বলো। আর না পারলে উত্তম মাধ্যম দাও। আমি বলছি তুমি যাও। এটা আপনি কি বললেন? আমি আমার মা মারা ভাগনাদেরকে মার দেবো, এরকম কোনো কথা হইল? আহা প্রহার করবে না তো আদর সহার করে চুম্মা দিবা? হ্যাঁ যাও, এক্ষুনি যাও। আমি বলতেছি যাও, নিয়ে আসো তুমি। আপনি আমার স্ত্রী হয়ে আমার এমন কথা বলতে পারলেন, আমি ইহ জগতে এই ধরনের কথা শুনিনি। কেন পারবো না? তোমার ভাগ্নারা এই যে আমার সংসারে বসে বসে খাবে, অন্ন ধ্বংস করবে, আমার ঘর আমার সংসার, আর তারা বসে বসে খাবে, আর আমি কিছু বলতে পারবো না? তাদেরকে আমি হুকুম করতে পারবো না? যাও এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে বলো আমি ডাকছি, এখানে নিয়ে আসো, যাও। ম্যাডাম একটু চা খাইবেন? না আমি হ্যাঁ, আপনি তো সারাদিন খালি শুধু পানি চিবাইবেন। যে মজা লাগতেছে চাটা। কোন তো চা নাস্তা দিয়ে কয় টাকা হইছে, কয় টাকা খাইছস? ওইটা তোর একটা খাতা আছে না, খাতার মধ্যে নোট করে রাখবি। আহা, খাতার মধ্যে নোট করে রাখবি? আমি এত লেখাপড়ার কাম আমি করতে পারুম না। কেন পারবি না? খাওয়ানোর বেলা তো একবার না করস না, আর যখন লেখা লাগানোর কথা কইছি তখন আমার না করতেছস কি রে? ঠুসনের বেলা তো কোনো কিছু মনে থাকে না তোর। এই যে ম্যাডাম, এই যে আবার আপনি আমার খাওয়ানোর কোটা দিতেছেন, এইসব কিন্তু আমার একদম ভাল লাগে না। না আমার পেট আছে, আমি খাই, তো কি হয়েছে আপনার? দেখ খুশবু, তোর লগে পেশাল পাইরা আমি আমার এনার্জি নষ্ট করতে পারব না। তোর লগে পেশাল পাইরা যদি আমি আমার এনার্জি নষ্ট করি তো কাস্টমারের লগে আমি কি করবো? হ্যাঁ, এখন পর্যন্ত একটা তো দুধ বেচা হয় না, এখন পর্যন্ত গ্রামেও ডুবি নাই। কেমনে চলবো, কেমনে কি করবো? হইছে আপনারা কে কইছে আমার লগে পেশাল পাইরা চিল্লা চিল্লি করে আপনার এনার্জিটা লস করতে? কাস্টমার ও মা গো, কি সুন্দর কাস্টমার! হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে। এই কাস্টমার সামনে আমার মেলিপানা করিস না। ওমা, মেলিপানা করণের কি আছে? আমি যেইটা আমি সেই রকমই করতেছি। ম্যাডাম আপনি এত কথা কন কেন? কিছু তো আপু এত টাং ফাং করে কে? কার কাছে দুধ দিবেন? আমার 2 লিটার দুধ লাগবে। না আপা ওনাকে পাগলের ডাক্তার দেখান না কেন? ভাই, ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার ট্রিটমেন্ট চলতেছে। আমার নাম হইতেছে খুশবু। আমি না সারা রাত ঘুমাইবার পারি না, খালি হঠাৎ পলাগো স্বপ্ন দেখি। আপা আসলে একটা পাগল। ম্যাডাম তোর কথা কইছ না আমার লগে? কেন কথা কমু না? আমি সুন্দর করে কথা কইলাম দেখে তো 2 লিটার দুধ বিক্রি করে ফেলাইলেন। তুই না মানুষের সামনে বেশি কথা কবি না। হ্যাঁ, আমি বেশি কথা কই? আপনি শুধু শুধু আমার লগে চিল্লা চিল্লি কইরা আর আমার নাম উল্টা পাল্টা কথা কইয়া ওই কাস্টমারটারে খাদাই দিলেন। এত সুন্দর হ্যান্ডসাম কাস্টমার চলে গেল। বুঝছি, তোর পাশের বাড়ির দুলাবাড়ি দিয়ে সাইজ করতে হইব। ও মা, আপনি পাশের পাশে তুলাবাড়ি দিয়ে আমার সাইজ করবেন? আমার কোনো অসুবিধা নাই। তো সবাই সামনে করেন না, কিন্তু আড়ালে করেন। বুঝছি,
তারা অন্যভাবে সাইজ করতে হইব। ম্যাডাম আপনার যেমনি মন চাই যারে দিয়া মন চাই আমার সাইজ করেন, তাই এই আমার একটা সুন্দর দেখা মোবাইল কিনা দিয়েন। হ্যাঁ, আপনারা বড় দেখে একটা মোবাইল কিনে দিমু না, যেটার মধ্যে একেবারে ওয়্যারলেস লাগাই না, এন থেকে হ্যালো কইলে একের বিশুদ্ধ কোনা যাইব। উঠ এই এডি লয়ে যা লয়। হ্যাঁ একটু চাইছিলাম, কেমন যে করে আমার লোকে, বাবা গো বাবা। এই জোরে জোরে কর। সারা এই জোরে জোরে। কি ব্যাপার, তুমি কি করতেছো রতন জন্টু? হ্যাঁ, তোমাদের সমস্যা কি? এতক্ষণ লাগে, তাড়াতাড়ি করো। তোমাদের মামি তো আমার জীবন শেষ করে দিল। মামা তুমি হলো পুরুষ মানুষ, পুরুষ মানুষ হবে সিংহের মতো গর্জন দিয়া থাকবা শুধু মামির সঙ্গে, তা না তুমি খালি মামির পিছে পিছে মিয়া 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 বিড়ালের মতো করো। আমার অবস্থা বলে তোমরা বুঝতা কত জানে কত সাল। হে মামা, এই যে দুজনকে দেখতেছো, এরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। ঘর থেকে যখন বাইরে বাইর হয়, সুন্দরবনে যেমন বাঘ নরণচরণ দেয়, আমরা ঠিক তেমন নরণচরণ দিই। এই দুজনের মামা মানে কি, তুমি সিংহ মামা, তুমি সিংহের মতো গর্জন দেবা তা না, দাঁত ভাঙা চিরুনির মতো কেরাবেরা হয় চলো। এই জন্য তো মামি তোমার উপরে এত টর্চারিং করে। শোনো, আমি দাঁত ভাঙা চিরুনি একেরা বের হয়ে থাকি, সেটাই থাকবো আমি, তোমার যাতে কোনো সমস্যা নাই। তোমার এইসব কথাই মামা তোমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। শোনো ভাইনারা, তোমরা রতন চিনলা না, এই রতনের মূল্য দিতে জানলা না। দেখছো ভাই, রতন রে মামা এসে রতন শোনাতে, মামা আমি নিজেই তো রতন। আচ্ছা মামা শোনো, আজকে তাহলে কোন কোন এলাকায় যাইতে হবে কত? সে লিস্ট তোমার মামির কাছে আছে, তার কাছে গেলেই বাবা। চলো, আসো আসো, তাড়াতাড়ি আসো। কিন্তু মামা তোমার এমন দেখাইতেছে কেন? মা, রাতে তোমার মামির যন্ত্রণায় ঘুম আসে নাই। হে মামা, মামির যন্ত্রণা কি আজ পয়লা শুরু? শুরু থেকে তো শুরু। এতদিনে তো তার যন্ত্রণা তোমার অভ্যাসে পরিণত হওয়া যাওয়ার কথা। সে যাই করুক, তোমার তো আরামসে ঘুমানোর কথা। তোমরা তা বুঝবা না, বুঝবা না ভাই না। তোমাদের মামি আমার যে কত প্রকারের যন্ত্রণা দেয়। শোনো, তোমাদের যদি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি চলো যাই। তোমাকে মামি আমার উপরে রাগ হয়ে রয়েছে, আসো আসো। মামা কোনো টেনশন নাই, এই তো হয়ে গেছে, চলেন যাই চলেন। মামা সবসময় লেতুর মতো থাকো না তো, তুমি থাকবো হলো মাস্ট, একেবারে যারা বলে ঝাক্কাস, ঠিক আছে না? যে কোনো পরিস্থিতিতে থাকতে হবে ঝাক্কাস। ঝাক্কাস, হ্যাঁ চলো। পারি না ভাই না, পারি না। ঝামেলা আছে। এই যে দুজনটা ধরে নিয়ে আসছি। শুভ সকাল আমার ভাগনা দয়। তা কি খবর, ঘুম ভাঙলো তোমাদের? গুড মর্নিং মাই ডিয়ার বিউটিফুল মামি। গুড মর্নিং মাই ডিয়ার সুইট মামি। শুভ সকাল খালাম স্ত্রী। থাক, আর প্রশংসার ফুলঝুরি ফোটাতে হবে না। শোনো, আমাদের ব্যবসার আরো উন্নতি করতে হবে, কাস্টমার বাড়াতে হবে, আর সেজন্য তোমাদের যা করার সব করতে হবে। মামি আমরা তো চেষ্টা করেই যাচ্ছি এবং তার ফল কিন্তু তুই পাচ্ছ, সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি। নো 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 ভাগ্নাদয়, আমি তোমাদের কথায় নাচবো না। আমি তোমার মামার মতো বেকুব না যে তোমরা আমাকে গ্যাস দিবা আর আমি হাওয়ায় উড়ে উড়ে বেড়াবো। না না মামি, আমরা গ্যাস দেব, তারপর আপনি ফুলবেন। আপনি তো এমনি ফুলে রানী ভিক্টোরিয়া হয়ে আছেন। মামাকে বেশি পক্ষাচাকা করার দরকার নেই, হার্ট অ্যাটাক করবে। মামি আমরা তো আছি, আপনার পাশে আছি, আপনার ব্যবসা অনেক বড় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই নাও, এটা হলো আজকের লিস্ট। সময় মতো সব কিছু ডেলিভারি দিয়ে আসবা। আমি কিন্তু কোনো রকম গাফিলাতি বরদাস্ত করবো না। মামি জান, আপনি কি জীবনে কোনোদিন আমাদের কোনো গাফলতি পাইছেন? আজকেও অবশ্যই পাবেন না। জি মামি জান, আমরা তোমার কথা মতো চলিব এবং কথা দিলাম যে ব্যবসার উন্নতি হইবে। শোনো ভাই না, এত কথা বলার দরকার নাই, বেশি কথা বলা ভালো না। তোমরা এখানে চুপচাপ বসে থাকো, আমি তোমাদের জন্য নাস্তা বানাই নিয়ে আসি। ডিম কি পোস্ট না মামলেট? মামা এত তাড়াহুড়োর কি আছে মামা? কাম ডাউন, সারা দিন পড়ে আছে। হ্যাঁ সারাদিন পড়ে আছে না রে? না, কোনো সময় নাই। বসো, 10 মিনিট সময় দিলাম মাত্র। আর যাও, তুমি নাস্তা নিয়ে আসো তাড়াতাড়ি। বসো করো। ডেলিভারি ঠিক মতো দাও তো সব জি কিছু? জি মামি। যেই টাকা বেচা কিনা হইছে, আল্লাহ গো,
এত সুন্দর একটা পোলা যদি আমারে ধাক্কা দিত কি ভালোই না লাগতো। এই এই মাতারি, এই চোখ নাই, দেখে চলতে পারো না? আমার চোখ আছে, আপনার চোখ নাই? মায়া মানুষ দেখলে খালি হামলায় পড়েন। এই আমি আপনার উপর হামলায় পড়বো কেন? কি আমার একটা রূপের ডালি। আমি আপনার উপর হামলায় পড়ুম কেন? আপনি কি রূপের ডালা? যত সব নেশপাতি উজবক পোলা পাই। আমি উজবুক না? আমি যদি উজবুক হই তাহলে আপনি হইলেন গাড্ডি বিড়াল, নিচের দিকে ছায়া খালি হাঁটেন আর খাওন খুঁজেন। এই স্টপ স্টপ স্টপ, খবরদার বলতেছি আমার ম্যাডাম রে বিড়াল টিড়াল বলবেন না। আমার ম্যাডাম অনেক ভালো মানুষ। এই আপনি আবার কে? আমি আমি হইতাছি খুশবু। নিবেন আমার খুশবু নিবেন? এই খবরদার, খবরদার, কাছের দিকে আসবেন না কিন্তু। আপনি খুশবু হন আতর হন, কাছে আসবেন না। খুশবু, এই উজবক পোলার লগে মুখ লাগানোর কোনো দরকার নাই, চলবে আমরা যাই। এই যে খবরদার বলে দিলাম, উজবুক বলবেন না। বললে কি করবেন? হ্যাঁ বললে কি করবেন? আপনি ইচ্ছা করে আমার লগে ধাক্কা খাইছেন, মিয়া উজবুক। এই ম্যাডাম, আপনি এত হাইপার হইতেছেন কেন? এই উজবুক নাশপতি রে আমার উপর ছাইরা দেন, দেখেন আমি এই ডারে একারে সিল লাগাইতে লবণ লাগাই দিমু। এই খবরদার খুশবু, বেশি বাড়াবাড়ি করবেন না। আমি কিন্তু আপনার শশার মতো সিল্লা একটা রাস্তার মধ্যে ফালাই দিব। ও মা গো, ফেলাই দিবেন কেন? খাইবেন না? জি না, আমি খানদানি পোলা, যে এনে সেনে খাই না। এই খুশবু, তুই হলেও কোনো কথা বাড়াইস না, আমার কথা কইতে দে। ওই মেয়ে, এই আপনার কি আর খাইয়া দেওয়া কোনো কাম নাই? এনে খাড়ায় খাড়ায় কথা কইতেছেন, নিজে তো কোনো কাম করতেছেন না, আমগো কোনো কাম করতে দিতেছেন না। আপনি যান, আমগো কাম করতে দেন। আমার তো খাওয়া দেওয়া কাম নাই। আপনার মতো বিড়ালের লগে ফাও পেশাল পাইরা আমার সময় নষ্ট করুন, তাই না? সময় নষ্ট না হইলে খাড়াই দিচ্ছেন কেন? যান। যাইতাছি। আর কি হইলো? আয়, কি রে, তুই এদিকে খাড়া দিছিস কেন? ওই বেটার দিকে খাড়া খাড়া কি চিন্তা করস? কিছু না, চলেন। চল, আরেক সেক্টরে যাইতে হইব। দুধ নিবেন, দুধ। Oh my God! এই বেটা, এই চোখে কি মাথা খাইছস? আমার মতো এরকম একটা সুন্দর মানুষের কি চোখে পড়ে না? এরকম ধাক্কা দেয়? ও মাই গড, কে আপনি? কে চেহারার মধ্যে এত ফ্যাকাশে ভাব কেন? আপনি কি জীবিত না মৃত? কোন গ্রহ থেকে এসেছেন? নেপচুন গ্রহ নাকি প্লুটো গ্রহ? হ্যাঁ, ধর এটা ল। চল খুশবু যাই, এবারে ল, কথা বাড়াইস না, চল। কে কথা কমু না কেন? সে যে আমার শরীরে ধাক্কা দিয়া বিষ বেদনাটা বাড়াই দিল, ইনজেকশনটা কে দিব? এই 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 তোমার ধান্দা কি? হ্যাঁ, আমার ধাক্কা খায় তুমি কি মোমো শুরু হয়ে গেছো নাকি? ইঞ্জেকশনের দাম চাও? এই জানো জানো আমি কে? কে আমি? ও মা গো মা, আপনি কে ডাকো? আপনি কি এমপি না মিনিস্টার যে আপনারে ভয় পাইয়া আমি একেবারে পাতিলের ভিতরে হান্দায় থাকুম? খুশবু, তোর আমি কইছি না যে এই লোকটার লোকের কথাটা বাড়াইস না। আয় জায়গা। আই এম রতন। সবাই করতে চায় আমারে যতন, কিন্তু পাত্তা দে না, বুঝছস? কারণ আমি যদি হালুম দেই, সবাই কিন্তু ডরে ইন্দুরের গাঁটের মধ্যে যা লুকায়। আপনারা দেখতেই তো একেবারে বুকে ইঁদুরের মতো লাগতেছে। ম্যাডাম, আপনার এই প্রশ্নের জবাব আমি এখন এই মুহূর্তে দিতে পারতাম, কিন্তু ওই যে অবলা নারী, তাই দিমু না। ও মা, জবাব দিবেন না কেন? দেন। আপনি যে আমার শরীরটা পুরা বিষের বেদনা জর্জরিত করে দিলেন, তা আপনি কি ইনজেকশনটা দিয়ে যাইবেন না? আমার বিষটা নামাইবো কেডা? বুঝছি তোমার দান্দা খারাপ। আচ্ছা দাঁড়াও, সবার লগে কথা বলে আর সময় নষ্ট করে দরকার নাই। এই যে নাও, এই 10 টাকা রাখো, আর তোমার পেছনে যে বাইদানিটা আছে তারে দিয়া ঝাড়ফুঁক দিব, বিছনায় যাবো, রাখো। এই এই আপনি এটা কি কইলেন? কার বাইদানের মতো দেখা যাইতাছে? আমার দেখতে কি বাইদানের মতো দেখা যায়? আপনি ইন্দুর, আপনার ইন্দের মতো দেখা যায়। আপনার কত বড় সাহস, আপনি আমার বাইদানি কোন? আমার মতো একটা জলজন্ত সুন্দরী মেয়ের আপনি বাইদানি কোন কোন মোহে? 1 মিনিট খারান, একটু ভালো করে নিরীক্ষণ করে নই। না 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 না, আপনার মোটেও বাইদানিদের মতো লাগছে না। তাই বাইদানিদের যে সর্দানি আছে না, সেরকম লাগতেছে। দেখেন, এই 10 টাকার বিনিময়ে একটু ঝাড়ফুঁক দিয়া বিষ বেদনা নামায় দিয়েন। আই হিরো, আই ফোন নাম্বারটা দিয়ে গেল না?
ফোন নাম্বারটা দিয়ে যাও। সরি, বাইদানিদের চাকরানিকে আমি ফোন নাম্বার দেই না। দেখছেন ম্যাডাম, দেখছেন এই বেটা কত বড় সাহস! আপনার সামনে আমারে বাইদানি, চাকরানি, সামসা কত কিছু কয়ে গেল, আপনি কিছুই কইলেন না। তুই চুপ থাক। তোর লেগে বেটা অপমান করে আমার 10 টাকা দিয়ে গেছে, 10 টাকা তোর ভিতরে রাখ। তোর লেগে বেটা আমার এত বড় অপমানটা করব। তোর তো আগেই কইছি যে তুই মানুষের বাড়ির মানুষের লগে বেশি কথা কবি না। হইছে চলেন দুধ বিক্রি করি, এইরকম অপমান আর ভাল লাগে না। মেজাজটাই খারাপ করে দিছ তুই আমার। দুধ নিবেন গো, দুধ। এটা কথা বলবো? ওই ঘরে তো তরকারি, মাছ, মাংস কিছুই নাই, ফ্রিজ খালি। গ্রামের মহিলাদের মতো সব কিছু চাইটা চুটে খাইয়া তারপরে বলো কিছুই নাই। কেন থাকতে থাকতে বলা যায় না? আমি তো থাকতে থাকতে বললাম, নাই তো নাই, আমি এখন কি করবো? আর তুমি কথা কথা রাখো কিসের জন্যে? ঠিক আছে, কালকে তোমার 2 ভাগ্নের একজনকে পাঠায় দিও বাজারে। আর শোনো, তুমি কি কাজ কাম ভুলে গেছো? কালকে ওটা কি সজনা কাটছিলা? হ্যাঁ, কেন? আমি তো ছোটবেলা থেকে আমার আম্মা এইভাবে কাটতো, আমি দেখছি, সেখান থেকে শিখছি আমি। তোমার মতন কামচোর মানুষ আমি পৃথিবীতে আর একটাও দেখি নাই, যে কিনা নিজের সংসারের কাজেও ফাঁকি মারে। দেখেন বউ, আপনি কিন্তু আমার কামচোর বলে খোটা দেবেন না, আমার কষ্ট লাগে। কেন পারবো না কেন? তুমি চুরি করতে পারবা আর আমি বলতে পারবো না? কিছু বললেই তোমার গায়ে ফসকা লেগে যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার যে একটু কাইটা দেখায় দিবেন কিভাবে কাটতে হয়। কি বললা? আমি তোমাকে তরকারি কাটা শেখাই দেবো? তোমার চোখে কি ছানি পড়ছে? তুমি দেখো নাই আমি নেল পালিশ পড়ছি 2 হাতে? যত সব, কত বড় সাহস আমার কয় তরকারি কাটতে। বললে আপনি এটা কী করলেন? আমার চোখে যদি ছানি পড়ে তাহলে তো আপনারই সমস্যা হবো। আমি অন্ধ হয়ে গেলে পরে তরকারি কাটতে পারবো, তখন তো আপনারই কাটতে হইব, আপনি বিপদে পড়বেন। তোমার তো কোনো কিছুতে জোর নাই। হ্যাঁ, তোমার কোনো কিছু জোর আছে? খালি তো আছে খালি চাপার জোর। শোনো, কালকে তোমার ভাগ্নে দয় আসলে বলবা বাথরুম পরিষ্কার করতে। বাথরুম যেন 1 ফোঁটা নোংরা না থাকে। আমি বাড়তি কাজের লোক রাখতে পারবো না বাথরুম পরিষ্কার করার জন্য। বসে বসে কি ভাবতেছ? শুয়ে পড়ো। চশমা খুলবো না থাকবো? মাথার মধ্যে রাখো তোমার। কষ্ট হয়। আঙ্কেল, আমার একটা রং চা বানাই দিও। এই সামান্য একটু চিনি। অসুবিধা নাই। আরে দেখে একটু সাইকেল চালাবি না? আয় বয়। তো কি অবস্থা তোর রতন? তোর কি ডেলিভারি শেষ? না, আমার তো আর 2 ঘন্টা লাগবে। আরো 2 ঘন্টা লাগবো? আমার তো ডেলিভারি দেওয়া শেষ। হয় তাহলে এই 2 ঘন্টা তুমি কি করবা, কেমনে কাটাইবা? এটা তো মুশকিল। এত আগে আগে তো বাসা যাওয়া যাবো না। মামির চিল্লাচিল্লি শুনতে আর ভাল লাগে না। যত সব ঘরের ভিতরে ঢুকলেই খালি চিল্লাচিল্লি করে। এই 2 ঘন্টা কি করুম? এই চায়ের দোকানে কাটাই দেবো। তুই এক কাজ করিস, তোর ডেলিভারি শেষ হলে তুই আমার ফোন দিস, তারপর 2জন মিলে একসঙ্গে ঢুক মনে। দিমুনি। মামির এই প্রত্যেক দিন এই গীতিনাট্য, এটা আমারও দেখতে ইচ্ছা করে না, শুনতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে মনে হয় এমন কথা শোনায় দেয় না, কিন্তু ওই যে মামা কেন বোঝে না যে নারীরা হইল ওই শক্তির পূজারী। শক্তিটা দেখাইলে কিন্তু আমরা 3টা মানুষ এইভাবে নির্যাতিত হই না। আচ্ছা যাই, আমি আর কথা বলে সময় নষ্ট না করি, আমি কামে চলে যাই। চা খাবি? না থাক। আচ্ছা যা। ধন্যবাদ। তুই তাহলে ফোন দিস। ছুটি হয়ে গেল, বিকেলে কখন দেখা করবো? আজকে বিকালে আমি দেখা করতে পারবো না, আজকে আমার সময় নেই, বাসায় অনেক কাজ। কেন দেখা করতে পারবো না?
উফ নিলয়, তুমি না ইদানিং অনেক দুষ্ট হয়ে গেছো। কালকে থেকে আমি আর তোমার সাথে স্কুলে যাব না, তুমি একা একা যাবে। আচ্ছা, তাহলে আমিও দেখবো তুমি কিভাবে একা একা স্কুলে যাও। আমিও আর তোমার সাথে কালকে থেকে যাবো। দেখো, আমি কালকে থেকে একা একাই আসবো, তোমাকে আর নিয়ে যাব না। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আপনি কোনো চিন্তাই করেন না, আপনি যেটা অর্ডার করছেন আপনাকে পৌঁছাই দিব মনে। আরে সেই লোকটা না, মনে হইতেছে কতগুলো কথা হেরা আমি শুনাই দিই, কিন্তু থাক, আমার ব্যবসার লস হইব, কাস্টমার নষ্ট হইব। তার থেকে তার লগে ভাব জমাই, তাতে আমার কাস্টমার বাড়বো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি জানো কে? আরে আপনার মা কি কোনো গন্ডগোল আছে? আপনি আমারে চিনতে পারেন নাই? আপনার চেনা চেনা লাগে, তবুও যেন আছে না। হ্যাঁ তো দেখি সকল কিছু ভুলে গেছে। লোকটা যখন ভুলে গেছে, তাইলে আর আমি তারে আগ বাড়ায় কোনো কিছু মনে করে দিব না। কি হলো ম্যাডাম? হ্যালো, কথা বলেন না কেন? আপনার নাম কি? না মানে আপনি আমার সত্যি সত্যি চিনতে পারতেছেন না? আমি তোমার ঠিকই চিনছি বিড়াল মাইয়া, কিন্তু রাস্তার মাঝে তোমার লগে আমি কোনো রকম হাউ কাউ করব না, লোক হাসানোর কোনো আয়োজন করব না। না মানে ঠিক চিনতে পারতেছি না, আবার চেনা চেনাও লাগতেছে। আচ্ছা আপনার নামটা যেন কি আপা? জি, আমার নাম ফুল। কি? আপনার নাম ফুল? বাহ, খুব সুন্দর নাম তো। আপনি আমার আপা কইতাছেন কেন? আপনি আমার নাম ধরে ডাকেন, কোনো সমস্যা নেই। বিড়ালটা মনে হইতেছে শান্ত বিড়াল। ওই সময় ধাক্কা লাগছিল বলে মনে হয় চিল্লা পাল্লা করছে, কিন্তু ওর সাথে হাফটারে তো দেখতেছি না। মায়াটা দেখতে সুন্দর আছে। ঠিক আছে ফুল, তুমি যখন আমার পারমিশন দিলা তুমি করে বলা, তাহলে তোমার আমি তুমি করে বলি। আপনি কি করেন? কিসের ব্যবসা আপনার? ডেলিভারি দেই, এই যে হোম ডেলিভারি সার্ভিস আমার ব্যবসা। মনে হইতাছে ফেসবুক নাশপাতিটা বহুত মালদার। বাহ বাহ বাহ, মনে হইতেছে বিড়ালটা খুব মালদার। বিড়ালটার সাথে ভাব জমাইতে হইব। ও আমরা হলো দুধের ব্যবসা করি, গরুর দুধ, খাঁটি গরুর দুধ। অনলাইনে অর্ডার দিলে সে অর্ডারে একদম বাইক পর্যন্ত দুধ নিয়ে পৌঁছাই দেই। আপনার যদি লাগে তাহলে আপনি অবশ্যই ফোন দিবেন। আমার কার্ডটা আপনারে দিয়ে দেই না, আমার কার্ডটা নিন। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, আমার কার্ডটাও রাখো। যদি হোম ডেলিভারির কোনো কিছু লাগে, এইখানে আমার ফোন নাম্বার আছে, ফোন দিবা, সরাসরি তোমার বাসায় গিয়ে পৌঁছায় দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন না এক কাপ চা খাই, মানে আমি আপনার এক কাপ চা খাওয়াই। আজকে না, আরেকদিন চা খাবো, আমি তোমারে খাওয়াবো। আসি তাহলে ফুল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। লোকটারে আসলে যত খারাপ মনে করছি, লোকটা তো খারাপ না, ভালোই। কি ব্যাপার, খুঁজবে তো দেরি করতেছে কেন? ভাই, আপনার কাছে লাইটার আছে? হ্যাঁ আছে, কিন্তু আমি আমার লাইটার কারোর সাথে শেয়ার করি না। ভাই, আপনার কাছে লাইটার থাকলে আমার দেন। আমার খুব সিগারেটের নেশা হয়েছে। আশেপাশে কোনো দোকান নাই, দোকান থাকলে আমি ওয়ানতে নিয়ে সিগারেটটা ধরাইতাম। আর ভাই, আমি যদি সিগারেট না খাই তাহলে কিন্তু আমি সেন্সলেস হয়ে যাবো। কি কি বলেন আপনি? সিগারেট না খেলে আপনি সেন্সলেস হয়ে যাবেন? আরে যুগে যুগে কালে কালে আর কত আজব কথা শুনতে হবে, কত কিছু দেখতে হবে। এ ভাই, আপনি যেটা বললেন সেটা কি ঠিক? আপনি সত্যি সেন্সলেস হন সিগারেট খেতে না পারলে? আরে আপনার আমি মিথ্যা কথা কইতে যাবো কেন? আমার শরীরটা ভাই আকুপাকু করতেছে, আপনি বুঝতেছেন না কেন ভাই? আমি সত্য কইতাছি, দেন আপনার সিগারেট, আমার লাইটারটা দেন ভাই, আমি সিগারেটটা ধরাই ভাই। দেন, বের কি করে এক দেন। মুসিবত জানেন। ছোটবেলা আমার মা মাঝে মধ্যে অজ্ঞান হতো, এই অজ্ঞান শব্দটা এখন আমার জন্য একটা আতঙ্ক। আরে মিয়া, কথা বাড়ায় না তো, আপনি লাইটারটা বাইর করে দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর পিছনে পকেট দেন। এই যে পাইছি। হ্যাঁ, গুড। আরে ওটা ধরে আরে লাইটটা জ্বলতেছে না ভাই। কি বলে, একটু আগে জ্বালালাম। ও ভালো লাগতেছে না, জ্বলতেছে না ভাই।
ভাই আর কি আজব মুশকিলে পড়লাম। এই এই ওঠেন, আমি তো মেসেজ দিলাম। আচ্ছা আচ্ছা, আমি কি রে এখন চলে না কেন, কি করি এখন? কি বলবো, আসলে সকালে ঘুম থেকে উঠা একটা কুফা লেগে গেছে, একটার পর একটা খালি ঝামেলা লাগতেছে। ভাই ভাই ওঠেন তো ভাই, ওঠেন ওঠেন। এই তো এই তো থ্যাংক ইউ ভাই, আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়ে গেছি ভাই, আমি সুস্থ হয়ে গেছি।